আমরা 2 বছরের গুনাহ মাফ হবে এমন ইবাদত কি বলতে পারবো? একসাথে 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। একটা হচ্ছে বিগত পিছনে যে বছর চলে গিয়েছে এই বছর, আবার সামনে আরেকটি বছর আসতেছে, এই 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এইরকম ইবাদত কি আমাদের জানা আছে? আমরা কি ইবাদত করতে পেরেছি? একটি মাত্র ইবাদত রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যদি তোমরা আরাফাত অর্থাৎ হজের দিনে আরাফাতে অবস্থান করে, এরা নয়, আরাফাতের বাইরে যারা অবস্থান করবে তারা যদি আরাফাতের দিনে সিয়াম পালন করে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যে ব্যক্তি আরাফাতের দিনে সিয়াম রাখবে তাহলে তার বিগত 1 বছর, সামনের 1 বছরের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। অন্য কোন ইবাদত দ্বারা 1 বছর 2 বছরের গুনাহ maaf হয় এরকম ইবাদত পাওয়া যায় না। একমাত্র আরাফাতের দিনের সিয়াম যদি পালন করা হয় তাহলে আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী 2 বছরের গুনাহগুলো maaf হয়ে যায়। শুধু আম্মা জানেরা, আমার মা বোন যারা রয়েছেন তারাই কি রাখবেন? জিনা। পাশাপাশি যারা আমরা পুরুষ মানুষ রয়েছি, পাশাপাশি তাদের সহযোগিতা স্বরূপ আমরাও সিয়াম পালন করব। পালন করা যায় না? আরাফাতের দিনের সিয়াম পালন করা যায় না? আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ যে কবে সিয়াম রাখতে হবে। আপনারা প্রত্যেকে এই সিয়াম পালন করবেন। আমরা তাওবা করব। তাওবা করলে যে আমাদের তাওবা আল্লাহ কবুল করবেন এই নিশ্চয়তা নেই। আমরা ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে এর নিশ্চয়তা নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়তা দিয়েছেন, যদি সুন্দরভাবে একটি সিয়াম আরাফাতের দিনের পালন করা যায়, আল্লাহর নবী নিশ্চয়তা দিয়েছেন যে তার বিগত 1 বছর, সামনের 1 বছর, 2 বছরের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। তাহলে রাখা যায় না? অবশ্যই রাখবেন, অবশ্যই রাখবেন। এবং যারা সালাত আদায় করেন না তার সাথে সাথে সালাত আদায় করবেন। এই হাদিসটি পাবেন আপনি সহিহ মুসলিম 1163 নম্বরের হাদিস। যদি সহিহ মুসলিম থাকে বের করলে পেয়ে যাবেন, একবারে মিলে যাবে।